তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ বেতাই, নিশীথের শেফালিরা জোরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তোমায় বলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তথ্য বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি। কোরআনের পথ তথ্য বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। বলবো তোমায় বলো কি করে। বলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নীলফামারী, কিশোরগঞ্জ, পানিয়ালপুকুর, কাছুপাড়া, জান্নাতবাগ, ফুরকানিয়া নুরানি মাদ্রাসা এবং মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই শানদার তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ রহিমউদ্দিন বর্ষা কওমি মাদ্রাসা হারাগাছ রংপুরের সম্মানিত মুহতামিম এবং পানিয়ালপুকুর বড় মসজিদের সম্মানিত খতিব আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেব, হাইয়াকাল্লাহু হায়াতান তয়্যিবাতান মা'আস সিহাতিল জামিলা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, সম্মানিত প্রধান অতিথি শাহ মোহাম্মদ আবুল কালাম বারী পাইলট, চেয়ারম্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ নীলফামারী, প্রধান মেহমান প্রকৌশলী মোহাম্মদ মাইদুল ইসলাম রাজা, বিশেষ অতিথি এবং বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে আপনাদের সকলের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে যিনি আমাদেরকে ধন্য করলেন, আমার স্নেহের ছোট ভাই, কুমিল্লা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পারি মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। আল্লাহ এই আলোচনাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্যান্ডেলের নিচে সমবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদি জনতা।
অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকোটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য, চাঁদের সৌন্দর্যকে যারা হার মানায়, জাতির সিংহ শার্দুল, টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে আমি ইসলামের শ্রেষ্ঠ বিভাদন দিয়ে সম্ভাষিত করছি। আশা করছি আপনারা আমার সালামের জবাব আমার কানে পৌঁছায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোহাই ভালো আছি। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন। আপনারা আমার জবান থেকে গাজী কালো চম্পাবতীর কিচ্ছা শোনার জন্য আসেন নাই, লাইলি মজনুর কিচ্ছা শোনার জন্য আসেন নাই। এসেছেন কার কালাম শোনার জন্য? আরো জোরে বলেন, কার কালাম শোনার জন্য? এই জাতির কপাল পুড়ছে, কারণ হচ্ছে আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা তাফসীর শুনি না। কোন পীর সাহেবে ফু দিয়ে পুকুর থেকে কই মাছ তুলে ভাজি করে খাওয়াইছে, বাংলাদেশ থেকে ফু দিয়ে মক্কা শরীফের কুত্তা খেদাইছে, এই সমস্ত বানোয়াট কাহিনী শুনি, কিন্তু হক্কানি আলেমদের, হক্কানি পীরদের কোরআন হাদিসের বয়ান আমাদের কানে ভালো লাগে না। যার কারণে কোরআন হাদিস থেকে দূরে সরার কারণে এই জাতি আজকে ইহুদি খ্রিস্টানদের লাঠিকেই মরছে। ঠিক কিনা বলেন? তাকায়ে দেখেন ফিলিস্তিনের গাজায় রমজানুল মোবারকে আমরা ইফতার করেছি পেঁয়াজ দিয়ে, বেগুনি দিয়ে, হরেক রকমের ইফতারি দিয়ে, কিন্তু গাজার মুসলমানদের দিকে দেখলে আমাদের কলিজা পেটে যায়। রমজান মাসে যখন দেখেছি তারা ঘাস লতা পাড়া নিংড়াইয়ে সেগুলির রস দিয়ে ইফতার করতেছে, তখন কলিজা ছিঁড়ে চৌচির হয়ে যায়। আজকে বিশ্বের মুসলিম কান্ট্রির মুসলিম নেতাগুলি, মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি যদি এক থাকতেন, ইহুদির বাচ্চারা কখনো গাজায় আক্রমণ করতে পারত না। ঠিক কিনা বলেন? সেই জন্য আহ্বান জানাই, ও যুবক, মুরব্বী বাবাজিরা, মহিলারা, জাতির লোকদেরকে মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাই, মুক্তির পথ ইসলাম, মুক্তির শেষ ঠিকানা কোরআন, মুক্তির শেষ মঞ্জিল আল কোরআন। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, মজহব সি হে মজহব জু নেহি তুম ভি নেহি, মজহব সি হে মজহব জু নেহি তুম ভি নেহি, জজ্বে বহম জু নেহি মাহফিলে আঞ্জুম ভি নেহি। ধর্মতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে চাঁদ সূর্য একটা আরেকটাকে আকর্ষণ করে আছে, ছিটকে পড়ছে না। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেই দেশ, যেই জাতি গঠন হয় কোরআন সুন্নাহ বাদ দিয়ে, সেখানে কাটাকাটি, মারামারি, দুর্নীতি, রাহাজানি, জুলুম ছাড়া আর কিচ্ছু থাকে না। আরো আস্তে কোন ঠিক? সুতরাং আমাদের শেষ ঠিকানা কোরআন এবং সুন্নাহ। বলেন, আমাদের শেষ ঠিকানা কোরআন এবং সুন্নাহ। বলেন, কোরআনের কথা যদি আজীবন কিয়ামত পর্যন্ত বলি, আপনারা কি শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন? কারণ কি, এটা যত শুনি তত ভালো লাগে, মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এর তৃপ্তি, এর মজার কোনো শেষ নাই। কারণ এই কালামকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়,
লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমালিকা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না ঠিক? তোমার মহিমা গেরায় দুনিয়া, গাছের পাতা নড়ে না তোমার হুকুম ছাড়া, সাজিয়ে রেখেছ এই পৃথিবী কত না রূপময় করে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে কাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবার পক্ষ থেকে আমার এই ছোট্ট ভাইকে ধন্যবাদ। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দেন। যখন আমিন। এতক্ষণ আমি ভূমিকা প্লেস করেছি, এখনো কোরআনের কথা শুরু করি নাই, এখন শুরু করব। বলেন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে নবীজির জীবনের শ্রেষ্ঠ মুজিজা। কথা ঠিক নেবে ঠিক? সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, যার যার মুজিজা ইন্তেকালের সাথে সাথে কার্যকারিতা শেষ। নবী জীবনে হাজার হাজার মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা কোরআনে আজিম। বলেন কোরআনের কার্যকারিতা, কোরআনের মুজিজা শেষ হয়ে গেছে নাকি আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন হচ্ছে আনচ্যালেঞ্জিং কিতাব। কোরআনকে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে না। পৃথিবীতে একমাত্র সন্দেহ মুক্ত কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, এই ধরনের কিতাব যদি থাকে একটাই, নাম কি? মহব্বতের সাথে বলেন কোরআন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দি বুক ইন হোয়াইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের সন্দেহ তো নয়, সন্দেহের কোনো অবকাশও নাই। দি হোলি কোরআন ইজ দি মোস্ট ওয়াইডলি রিড বুক এভার রিটেন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে, কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, এই ধরনের দ্বিতীয় কোনো কিতাব নাই। এই কোরআন যখন নাজিল হয়েছে তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছিলেন। তারা যখন মুহাম্মদ ইসলামকে বলেছিল মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতি, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ দিয়েছিলেন। সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানব জাতি এবং জিন জাতি যদি একত্রিত হয় কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, এই কাজে জিনেরা মানুষকে সহযোগিতা করে, মানুষ জিন জাতিকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন পীর কোনোদিন বানাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, পুরা কোরআন পারল না, আল্লাহ চ্যালেঞ্জটাকে আর একটু হালকা করে দিলেন। আল্লাহ বললেন 10টা সূরা বানায় নিয়ে আসো। সূরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মানব জাতি, জিন জাতি, যদি কোরআন আমার হাবিবের বানানো যদি তোমরা সন্দেহ করো, নবীজি বানাইছেন, কোরআনের মতো করে 10টা সূরা বানাই নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সমস্ত সহযোগিতাকারীদেরকে ডেকে নিয়ে আসো। পারছে নাকি? 10টা সূরা বানাইতে পারছে? ভাই ও বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন শরীফের সূরা কাউসারে 2টা আয়াত কাবা শরীফের দরজায় টানিয়ে দেওয়া হলো। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলা হলো, এই 2টি আয়াতের সমকক্ষ যদি তোমরা আরেকটা আয়াত বানাইতে পারো, তৃতীয় আরেকটি আয়াত এই 2টা আয়াতের নিচে লাগিয়ে দাও। এই ছেলে কাবা শরীফের দরজায় লাগিয়ে দেওয়া হলো। কাবা শরীফের শ্রেষ্ঠ কবি, দার্শনিক, কলা কৌশলী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক সবাই দীর্ঘদিন চেষ্টা করল কোরআনের এই 2টা আয়াতের বৈশিষ্ট্য মণ্ডিত আরেকটি আয়াত রচনা করে লাগাই দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত সেই যুগের বিখ্যাত কবি লবিদ অপারগতা প্রকাশ করে এই 2টা আয়াতের নিচে আরেকটা আয়াত লাগাই দিলেন। তিনি লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার। উপরে যে 2টা আয়াত দেখতে পাচ্ছ, এগুলি মানব রচিত কোনো বাক্য নয়, এগুলি কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 23 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আমার বান্দা মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে কিতাব নাজিল করেছি, যদি সন্দেহ করো এটা আমার নবী বানাই লিখছে, তাহলে কোরআনের সবচাইতে ছোট্ট সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসো। পারছে? আরো যখন পারছে? ভাই ও বন্ধুগণ, নবীজির উপর সন্দেহ করতাম, যদি নবীজির একটা ছাপাখানা থাকতো। নবীজির কোনো প্রেস ছিল? ছাপাখানা ছিল? কথা কম ছিল? ছিল না। নবীজি যদি কোরআন নাজিলের আগে যদি একটা ছাপাখানা থাকতো, তাহলে সন্দেহ করতাম নবীজি নিজে বানায় নিয়ে আসছে। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেছেন সলিড কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। সুতরাং প্রমাণ হয়ে গেল কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমাদের কপাল বুঝছে, যে কিতাবে কোনো সন্দেহ নাই সেটা মানি না। মুরব্বীর কথায়, লিডারের কথায় সন্দেহ আছে না নাই? আচ্ছা, আপনারা নীলফামারীর ভাইয়েরা, কিশোরগঞ্জের ভাইয়েরা, পানিয়াল পুকুরের ভাইয়েরা, আপনারা বলেন লিডারের উপর কোরআন নাজিল হয়েছে? কথা কয় না। আচ্ছা, মা বাবা মুরব্বীদের উপর কোরআন নাজিল হয়েছে? আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। তাদেরকে যখন বলা হয় এই আল্লাহ যা নাজিল করেছেন এদিকে ফিরে আসো, তখন তারা বলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যেটার উপর পাইছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা মুরব্বীর কথা মানবেন, লিডারের কথা মানবেন,
মানুষের কথা মানবেন নাকি আল্লাহর কোরআনের কথা মানবেন? কার কথা মানবেন? আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ভাই ও বন্ধুগণ, এই কোরআনের রয়েছে একটি সম্মোহনী শক্তি, মায়াবী শক্তি। জাদু যেমন মানুষকে আকর্ষণ করে, কোরআন হচ্ছে জাদুর চাইতে আরো বেশি আকর্ষিত একটি কিতাব। যার একটা কলব আছে, যার একটা কান আছে, সে যদি মন থেকে দিল থেকে কোরআন শুনে, আল্লাহর কসম কোরআন তাকে আকর্ষণ করে হেদায়েতের পথে নিয়ে এসে জান্নাতি বানাই দিবে। কথা ঠিক নাকি বেঠিক? দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 37 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছেন, নিশ্চয় এই কিতাবে উপদেশ আছে তার জন্য যার একটা শোনার মতো বুঝার মতো কলব আছে। সুবহানাল্লাহ বলেন। শোনার মতো একটা কি আছে? অন্তর আছে। সবার অন্তর কি একরকম? আচ্ছা আপনারা বলেন, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব আর আবু জেহেল আবু লাহাবের কলব কি একরকম? বলেন, একই কোরআন, একই কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের সামনে তেলাওয়াত করেছেন। একজনে কোরআন শুনে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে, আরেকজন আবু জেহেল আবু লাহাব কয় কি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মস্ত বড় একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আবু জেহেলের কান আর আবু বকর সিদ্দিকের কান, দুই কান কি সমান? সমান না। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে আবু বকর সিদ্দিকের কান বকশিশ করো। আল্লাহ দয়া করে ফারুক আজমের কলব আমাদেরকে বকশিশ করো। বলেন আমিন। নাকি আবু জাহেলের মতো হইতে চান? আবু জেহেল হয়ে কোনো লাভ আছে? আবু লাহাব হয়ে কোনো লাভ আছে? আবু জেহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন আদর্শ ইসলামকে, কোরআনকে মক্কা শরীফ থেকে ধূলিসাৎ করে কিয়ামত পর্যন্ত ইসলামের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। আপনারা জোরে সরে বলেন, আবু জেহেল পৃথিবী থেকে মুছে গেছে নাকি ইসলাম মুছে গেছে? আবু জেহেল আছে, আবু লাহাব আছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত কেউ নাই, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, सतीजा का रहा है अज़ल से ताइम्रोज, सतीजा का रहा है अज़ल से ताइम्रोज। कौन से ভয় লাগে নি? আছে কি না? আছে। কোরআনের রয়েছে একটি মায়াবী শক্তি। কলব দিয়ে শুনলে কোরআন আপনাকে হেদায়েত করবে। দেখেন, আমার আগে আমার প্রিয় ভাই জুনাইদ আল হাবিব ভাই বলে গেছেন, ওমর ফারুকের কথা একটু করে বলেছেন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কাটতে গিয়েছিলেন। আবু জেহেল আবু লাহাব সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ বড্ড বাড়াবাড়ি করে ফেলতেছে, মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর বললেন, আমি পারবো। রাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু আরেকটি ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরম শরীফে পর্দার আড়ালে একা একা নামাজ পড়তেছেন, কেউ নাই। নবীজি একা একা নামাজ পড়তেছেন, পিছনে হযরত ওমর। তখন তো হযরত ওমর ছিল না, তার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। মানুষ কি সূর্যের বান্দা নাকি আল্লাহর বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। এই আব্দে শামস হযরত ওমর, তিনি গেছেন নবীকে নির্যাতন করার জন্য। ঠিক আছে, নামাজটা শেষ করুক, এরপরে নির্যাতন করবে। দেখেন নবীজি নামাজের তেলাওয়াত করছেন সূরা আল হাক্কা থেকে। তেলাওয়াত শুনতে শুনতে হযরত ওমর তার শরীর হিম শীতল বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত ওমর তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে গেলেন। মনে মনে চিন্তা করেন, মুহাম্মদকে তো সুন্দর সুন্দর কথা কে শিখায় দেয়। বুঝেছি, মুহাম্মদকে কোন জিন এই কথাগুলি শিখায় দেয়। যেই মাত্র হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জেনে বুঝি মুহাম্মদকে এগুলি শিখায় দেয়, তখন নবীজি নামাজের ভিতর থেকে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
ওমর, না না, এগুলি কোনো জিনের কথা নয়, আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা বার্তাবাহক জিবরিল আমিন এই কালাম নাজিল করে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমি যে নবীজির সম্পর্কে একটি মন্তব্য করেছি, নবীজি কিভাবে বুঝলেন? বুঝতে পেরেছি এগুলি জিনে শিখাই দেয় না, কিন্তু আমার মনের কথা টু দি পয়েন্ট বললেন কিভাবে? বুঝতে পেরেছি মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবি যদি না হয় এইভাবে মিলাই মিলাই বলে কিভাবে? এবার আপনারা বলেন তো, আমার নবী কি কবি ছিলেন? আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে এই কথার প্রতিবাদ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই। কবি হওয়া নবীর জন্য শোভনীয় নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের নাজিল করা কালাম। হযরত ওমর যেই মাত্র বললেন নবীজি কবি হয়ে গেছেন, নবীজি নামাজের ভিতর থেকে ওমরের প্রশ্নের জবাব দিয়া দিলেন। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওমর না না, এগুলি কোন কবির কথা নয়, অল্প সংখ্যক লোকেরা ঈমান আনবে কোরআনের প্রতি। এই জবাব যখন ওমর পেলেন আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি নবীকে যে মনে মনে কবি বলছি, নবীজি বুঝলো কিভাবে? তাহলে তিনি একজন জ্যোতিষী, গণক হয়ে গেছেন। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন ওমর মনে মনে জ্যোতিষী মনে মনে ধারণা করলেন, আল্লাহর নবীজি নামাজের ভিতর থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন ওয়ালা ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, অল্প সংখ্যক লোকেরা এটার উপর বিশ্বাস করবে। ওমর মনে মনে চিন্তা করলেন, তাহলে এটা গণকের কথা নয়, কবির কথা নয়, কোনো জেনও শিখায় দেয় না, তাহলে মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা কোত্থেকে বলেন? আল্লাহর নবী নামাজের ভিতর থেকে জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। ওমর তুমি শুনে রাখো, এটা জিনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, এটা বিশ্ব স্রষ্টা আসমান থেকে আসমানি বাণী, কোরআনের বাণী নাজিল করেছেন। জোরকন সুবহানাল্লাহ। হযরত ওমর সেই দিন থেকে তার কলবের ভিতরে ইসলামের একটা আসন স্থান লাভ করেছে। আজকে তিনি যখন নবীকে কাটতে যাচ্ছেন, পথিমধ্যে বন্ধু নাঈম এসে বলতেছে, ওমর যাও কই? হযরত ওমর বলেন, আমার আল্লাহর নবী বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে, তার কল্লা কেটে নিয়ে আসবো। বন্ধু নাঈম বলতেছে, ওমর আগে নিজের ঘরের চরকায় তেল দাও, ছেড়াকে তেল দাও, তোমার বোন এবং তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর গতি পাল্টিয়ে দিয়েছেন, নবীকে কাটতে যাবেন, অধিকার যায় নাই, তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমার বোন, আমার বোনের জামাই আমার পারমিশন ছাড়া মুসলমান হয়েছে, আচ্ছা তোর আজকে তাদেরকে পানিশমেন্ট করব, শাস্তি দেব। দ্রুত গতিতে বোনের ঘরের দরজায় গিয়েছেন। হযরতে ফাতেমা ওমরের বোন এবং বকনিপতি সাঈদ তখন কোরআন শিখছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর যখন উপস্থিত হয়েছেন, ওমরের উপস্থিতি টের পেয়ে তারা কোরআনের পাতাটা লুকাই ফেলেছেন। কোরআন শরীফ তখন এরকম বাইন্ডিং আকারে 30 পারা একসাথে ছিল না, গাছের উপরে, তক্তার উপরে, পাতার উপরে, হাড্ডির উপরে, পাথরের উপরে কোরআন লিখিত ছিল। কোরআনের পাতাটা তারা লুকাই ফেলেছেন। হযরত ওমর গিয়ে বললেন, একটু আগে তোমরা কি তেলাওয়াত করেছিলে? বলে কোরআন। কোরআনের কথা শুনে
হযরত ওমর সইতে পারে নাই বোনের জামাইকে এমন ভাবে ফেলে, মাটিতে ফেলে পা দিয়ে মাড়াইতে মাড়াইতে পুরা শরীর রক্তাক্ত করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। জামাইকে বাঁচানোর জন্য ওমরের বোন ফাতেমা দৌড়াই আসলেন। ফাতেমার গালের উপরে এত জোরে থাপ্পড় মেরেছে হযরত ওমর, বোনের গাল রক্তাক্ত হয়ে গিয়েছে। বোন বলতেছে, ভাই ওমর, যদি সত্য ধর্ম তোমার ধর্মের বাইরে সত্য ধর্ম যদি অন্য কোথাও থাকে তাহলে তুমি কি করবে? হযরত ওমরের বোন বললেন, আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরকান সুবহানাল্লাহ। হযরত ওমর বোনের রক্ত দেখে দায়িত্বহীন কণ্ঠে, সাহসী কণ্ঠে বোনের জবান থেকে কালিমার ঘোষণা শুনে তার ভিতরে একটা পরিবর্তন এসে গেল। তিনি হতাশ হয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। ওমরের জেহালতের উপরে, ওমরের অজ্ঞতার উপরে, ওমরের জেহালতের উপরে ইসলামের শক্তি বিজয়ী হয়ে গেল। ওমর ঠান্ডা হয়ে গেলেন, বললেন, বোন আমার, তুমি আমি আসার আগে যে কোরআন পড়তেছিলে এটা একটু তেলাওয়াত করে শোনাও, আমার হাতে দাও, আমি তেলাওয়াত করব। হযরত ফাতেমা বলেন, ভাই ওমর, তুমি নাপাক লয়কে কোরআন শরীফ টাচ করতে পারে না, ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে আসো। তিনি গোসল করে পবিত্র হয়ে আসলেন। এরপরে কোরআনের পাতাটা বের করলেন। হযরতে খাব্বাব বেরিয়ে আসলেন, তিনি এতক্ষণ লুকাই ছিলেন। হযরতে খাব্বাব বলেন, বৃহস্পতিবার দিন আল্লাহর নবী ওমর আছে, আবু জেহেলের নাম ওমর, ওমর ইবনুল খাত্তাবের নাম ওমর। এই দুইটা ওমর থেকে যে কোন একটা ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করে না। আল্লাহু আকবার। খাব্বাব বলতেছে, গত বৃহস্পতিবার দিন আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, আমার মনে হয় নবীর দোয়া কবুল হয়ে গেছে। হযরত ওমর সূরা তাহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে তিনি এক পর্যায়ে পাতা বন্ধ করে দিয়ে বলে, বোন আমার, আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর দরবারে, আমি কালিমা পড়ে মুসলমান হব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে তিনি অবস্থান করছিলেন। সাহাবায়ে কেরাম বাড়ির মুখে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিলেন। দূর থেকে কয়েকজন সাহাবী দেখলেন ওমর আসতেছে তরবারি নিয়ে। কয়েকজন সাহাবী দেখলেন, দেখার পর বললেন, ওমর আসতেছে তরবারি নিয়ে। হযরতে হামজা এর কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে। হযরতে হামজার হাতে তরবারি ছিল। তিনি বললেন, আসুক, ওমর যদি বদনিয়তে আসে তরবারি দিয়ে ফয়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আস্তে আস্তে দারুল আরকামে আসলেন। নবীজি ঘরের ভিতর অবস্থান করছিলেন। নবীর উপর তখন কোরআন নাজিল হচ্ছিল। ওমর আসলেন, সোজা নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী ওমরের তরবারির বাঁট ধরে বললেন, ওমরের কাপড় ধরে বললেন, ওমর তুমি কি থামবে না? যদি না থামো তাহলে ওলীদ ইবনে মুগিরার উপর যে গজব এসেছে তোমার উপর সেই গজব আসবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অজ্ঞতার, আমার জেহালতের মাথা আমি তরবারি দিয়ে কেটে টুকরা করে দিয়েছি। নবী গো, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যখন মুসলমান হলেন, সাহাবায়ে কেরাম, আপনারা আমার কথা শুনতেছেন? ওমর যখন মুসলমান হলেন, সাহাবায়ে কেরাম ওই দারুল আরকামে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন ভাবে ধ্বনি তুললেন, এই সাফা পাহাড় থেকে কাবাগর কাছে, কাবাগরের মুশরিকরা পর্যন্ত আল্লাহু আকবরের ধ্বনি শুনতে পাচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করতেছে। শুধু আপনার সাহাবীরা আনন্দিত হয় নাই, আসমানে ফেরেশতারা আনন্দিত হয়েছে, আল্লাহ নিজেও আনন্দিত হয়েছে। সুনান তিরমিজির বর্ণনা এসেছে, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানে ওমর ওয়া কলবিহি, আল্লাহ ওমরের জবানে, ওমরের কলবে সত্য প্রতিষ্ঠিত করে দিয়েছেন। জোরবান সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে কোন নবী রাসূল আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর,
আমার পরে যদি কেউ নবী হতেন ওমর নবী হতেন। ওমর, যে ওমর রসুলকে কাটতে গিয়েছিলেন, ওমরের ভিতরে এমন কি গুণ আসলো, ওমর এমন কি অর্জন করলেন, আল্লাহ তাকে নবীর বানানোর ঘোষণা দিয়েছেন। আল্লাহ এমন ভাবে তাকে কবুল করেছেন, রসুলের রওজার পাশেই, রসুলের পাশেই তার কবর রচিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে ঈমান। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বারবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, রাসূলের শহরে আমাকে মৃত্যু দাও এবং আমাকে শাহাদাতের মৃত্যু দাও। ওমরের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ যখন পড়াচ্ছিলেন, এক অগ্নি আবু লুকলু নামে এক অগ্নি উপাসক এসে তরবারি দিয়ে ওমরের নাবিয়ে পড় করে দিয়েছে। ওমরের নাড়ি বড়িগুলি বের হয়ে গেছে। কয়েকদিন পর হযরত ওমর শাহাদাত বরণ করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে দোয়া করি, যে ওমর নবী কাটতে গিয়েছিলেন, কোরআনের সংস্পর্শে এসে ওমর বিশ্বজোড়া মানুষ হয়েছেন। গোটা বিশ্বের আনাচে কানাচে আল্লাহ এই যুগের জন্য ওমর বানিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আমিন। ওমর যে কলব দিয়ে কোরআন শুনছে, আমরা যদি সেই কলব দিয়ে শুনি, ইনশাআল্লাহ কোরআনের হেদায়েত নসিব হবে। আপনারা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন। আব্দুল্লাহ বিন মুবারকের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, কিন্তু ইমাম বুখারীর আগেও আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে। ইতিহাসে এসেছে তার শিক্ষকের সংখ্যা ছিল 4000-এর অধিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনার আমার শিক্ষক কয়জন? বেশি হলে 25 জন, 20 জন, 100 জন ধরেন, এর বেশি হবে না। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষকের সংখ্যা ছিল 4000-এর অধিক। আল্লাহু আকবার বলেন। তার জীবনীতে এসেছে তিনি জীবনের প্রথম দিকে মিসগাইডেড ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, মত নিয়ে নারী নিয়ে ব্যস্ত ছিলেন। একদিনের ঘটনা, তিনি তখনও হেদায়েত হন নাই। তার একটা নাশপতির বাগান ছিল। তিনি ফলের মৌসুমে তার পরিবার নিয়ে, তার সঙ্গী সাথে নিয়ে, তবলা বেহালা নিয়ে, মদ নিয়ে, বিভিন্ন সামগ্রী নিয়ে ওই নাশপতির বাগানে গেলেন আনন্দ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তিনি সেখানে নাচ গান করলেন, বাজনাগুলি বাজালেন। এক পর্যায়ে বাজাইতে বাজাইতে তিনি ঘুমাই পড়লেন। ঘুমের থেকে জেগে দেখেন তার এই তবলা, এই হারমোনিয়াম আর বাজতেছে না। তখন তিনি এগুলি মেরামত করে কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু এটা আর বাজে না। হঠাৎ করে এই তবলার ভিতর থেকে, হারমোনিয়ামের ভিতর থেকে কোরআন শরীফের একটি আয়াত ভেসে আসলো, অথবা কোন কোন বর্ণনায় এসেছে পার্শ্ববর্তী একটা গাছের একটা পাখি বসা ছিল। ওই পাখির কণ্ঠ থেকে কোরআনে কারীমের একটি আয়াত ভেসে আসতেছে, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা ইয়াখশাউনা কুলুব, আলাম ইয়ানি লিল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন আল্লাহর স্মরণের কারণে, এবং আল্লাহ যে সত্য নাজিল করেছেন এই কারণে মানুষের ইমানদারদের কলব কি বিগলিত হওয়ার সময় এখনো আসে নাই? এই আয়াতের গায়বী আওয়াজ যখন তিনি শুনলেন, তখন তার তবলা, হারমোনিয়াম সবকিছু দূরে তিনি নিক্ষেপ করলেন। তিনি বললেন,
আল্লাহ আমার সময় আসছে, আমি কোরআনের দিকে ফিরে আসবো। জোরকন সুবহানাল্লাহ। বুস্তানুল মুহাদ্দিসিনে হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহরাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বয়ান করতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের এই আয়াত শুনে তিনি হেদায়েত হয়ে গিয়েছেন। সেদিন থেকে কোরআন নিয়ে, তাফসীর নিয়ে তিনি গবেষণা করলেন, ইসলামের পথে ফিরে আসলেন। তিনি হয়ে গেলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। কোরআনের সম্মোহনী শক্তি, মায়াবী শক্তি এমন ভাবে তাকে আকর্ষণ করেছে। জোরকন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, কোরআন যদি আপনি দিল থেকে, মন থেকে তেলাওয়াত করেন, শোনেন, এই কোরআন আপনার জন্য শাফি হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দান থেকে ফিরতেছিলেন। পথিমধ্যে তিনি তাবু স্থাপন করলেন, শিবির স্থাপন করলেন। দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমি এখানে রাত কাটাবো, তোমরা দুইজনে পাহাড়িয়া মুখে চলে যাও, তোমরা আজকে রাত্রে পাহারাদারির দায়িত্ব পালন করবে। হযরত আব্বাদ ইবনে বিশর এবং হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের দায়িত্ব নিলেন। দুইজনে বলাবলি করতেছে, ভাই দুইজনে রাত না জেগে একজনে ঘুমাও, একজনে পাহারা দেয়। বলে ঠিক আছে। হযরত আব্বাদ ইবনে বিশর তিনি বললেন, আমি রাতের প্রথম অংশে পাহারা দেব, তুমি ঘুমায় যাও। বলে ঠিক আছে। তিনি পাহারা দিচ্ছেন। মনে মনে চিন্তা করলেন, সময়টা এমনি না নষ্ট না করে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে কাটাইয়ে দেয়। তিনি নামাজের নিয়ত বাঁধলেন। সূরা ফাতিহার পর সূরা কাহাফ শুরু করেছেন। এমন ভাবে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে ওইদিকে দুশমন চলে আসছে। দুশমনে আন্ধারের ভিতরে মানুষের মতো একজনকে দেখতে পেলেন। মানুষ নাকি গাছের কুটি, বোঝার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা এসে সাহাবীর গায়ে বিদ্ধ হয়ে গেল। তীরটা তুলে ফেলে দিলেন, নামাজ ছাড়লেন না, কোরআনের তেলাওয়াত চলছে। আরেকটা তীর আসলো, ওই তীরটাও তিনি তুলে ফেলে দিলেন, নামাজ ছাড়লেন না। এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে না। বলেন আল্লাহু আকবার। এবার শত্রু আরেকটা তীর নিক্ষেপ করলেন। তৃতীয় তীরটা যখন এসে গায়ে বিদ্ধ হয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন, আমি যদি এভাবে তীরের আঘাতে আঘাতে শহীদ হয়ে যায়, আল্লাহর নবী আক্রান্ত হয়ে যাবে। এই চিন্তা করে তাড়াতাড়ি রুকু সিজদা করে নামাজের সালাম ফিরাইয়া হযরত আম্মার ইবনে ইয়াসারকে তুললেন। ভাই উঠেন, আমার গায়ে থেকে রক্ত পড়তেছে। বলে ভাই রক্ত কেন? বলে তুমি যখন ঘুমায় গিয়েছ, নামাজে সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, এত মজা লাগতেছিল, কোরআনের তেলাওয়াত তীর আসলো, আমি খেয়াল করি নাই। আবার আরেকটা তীর আসলো, খেয়াল করি নাই। আরেকটা তীর যখন আসলো, নবীজি আক্রান্ত হয়ে যাবে, চিন্তা না করলে আমার জীবন গেল, আমি কোরআনের তেলাওয়াত বাদ দিতাম না, নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান দিয়েছো প্রভু, দিও সাদ ঈমানের, যতদিন বেঁচে থাকি গাই যেন গান কোরআনের। রাসূলের পথে তাকি যেন আমরণ, দিনের পথে হয় যেন মরণ। এতটুকু ছাওয়া প্রভু হে আমাদের, ঈমান দিয়েছো প্রভু, দিও সাদ ঈমানের, যতদিন বেঁচে থাকি গাই যেন গান কোরআনের। আমিন বলেন। এভাবে যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ি, মৃত্যুর পরও এই কোরআন আপনার মাথার কাছে হাজির হবে। এই কোরআন আপনাকে জান্নাতে নেওয়া ছাড়া কোরআন আপনার সম্পর্ক ত্যাগ করবেন। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন কবর থেকে জিন্দা হবে, যারা কোরআন তেলাওয়াত করত, কোরআন বুঝতো, কোরআন আমল করত, কোরআন তার সামনে হাজির হবে। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াজিউল কুরআনু কাররাজুলিশ শাহিবি ওয়া ইয়াকুলু হাল তা'রিফুনি। ঈমানদার বান্দা বান্দি কবর থেকে যখন জিন্দা হবে, কোরআন হালকা পাতলা মানুষের মতো তার সামনে হাজির হয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি কি আমাকে চেনো?
বলে না চিনি নাই। বলে আমি তোমার জীবনের কোরআন নামাজে আমাকে তেলাওয়াত করেছো, তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাই দিয়েছো, কোরআনের জন্য জেল কেটেছো, জরিমানা দিয়েছো, কোরআনের জন্য মানুষের গালিগালাজ শুনেছো, তারপরও আমাকে ত্যাগ করো নাই। আজকে আমি তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমাকে ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন ফায়উতাল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদু বিশিমালিহি। আল্লাহর নবী বলেন তার ডান হাতে বাদশাহী দেওয়া হবে, বাম হাতে জান্নাতে তাকার জন্য চিরস্থায়ী আদেশনামা দেওয়া হবে। নবীজি বলেছেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শান্তি এবং সম্মানের একটা মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, নবীজি বলেন তার মা বাবাকে এমন দুটা মূল্যবান পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই মা বাবা বলবে আল্লাহ এই মূল্যবান পোশাক কিভাবে পাইলাম, আমি তো এত আমল করি নাই। আল্লাহর নবী বলেন তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন বে তালিমি ওয়ালাদিকুমাল কুরআন। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইছো, এই কথা এই জন্য আজকে তোমাদেরকে মূল্যবান জান্নাতি পোশাক উপহার দিয়েছি। এই 11 পিস মার্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছে নি আপনাদের এখানে পানিয়াল পুকুরে? সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছে? জোরে সরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কার প্রশংসা করা হয়? আল্লাহ। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? মানুষ যে পরিমাণ আশা করছিলাম সেই পরিমাণ হয় নাই। অনেকে, আমি তো এলাকায় নতুন আসছি, আলহামদুলিল্লাহ এদিকে কুড়িগ্রাম রোমারে আমি মাহফিল করে গেছি, নওগাঁ গেছি, কুষ্টিয়া গেছি, এদিকে অনেক জায়গায় যাই। তবে আপনাদের এই এলাকার জন্য নতুন। আগামীতে আসলে আপনারা সবাই সবাইকে দাওয়াত করে নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা ছেলেকে একটা মেয়েকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, লাভ হবে না লস হবে? আজকে আমাদের ছেলে মেয়েরা কোরআনের দিকে আসে না, নামাজে আসে না, মোবাইল যে গেম খেলাগুলি দেখে, এই যে থাই গেম, বিভিন্ন রকমের গেম, এই গেমগুলি দেখে দেখে আমার ছেলে আপনার ছেলে, আমার মেয়ে আপনার মেয়ে কয়লার টুকরা হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, ইসলাম থেকে অনেক দূরে সরে পড়েছে। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, আপনি যদি আপনার ছেলেকে কোরআন না শিখান, মেয়েকে কোরআন না শিখান, ইসলাম না শিখান, এই ছেলে এই মেয়ে লিখে রাখেন খাতায়, আপনি মরলে আপনার কবরের পাশেও দাঁড়াবেন। ঠিক কিনা বলেন? বক্তৃতা অনেক সময় বলে থাকি, বাপ মারা গেছে তো ছেলে কাঁদতেছে, ছেলের নাম হচ্ছে বল্টু, বল্টুর আবার একটা বন্ধু আছে নাম হচ্ছে শান্টু। শান্টু এসে বলতেছে বল্টু কাঁদোস কেন? ও ভাই বাপ মরছে। কাঁদিস না, আমারও একটা ছিল বুড়া মরছে, নাউজুবিল্লাহ কোন, এগুলি বাঁচে নাকি? এগুলি মরে যায়। যা বাপ মরছে আর বেশি কাঁদিস না, একটা ইন্ডিয়ান ফিল্ম আসছে চল, আজকে তোমাকে দেখাবো, এটা দেখলে বাপ তো ভালো, তোর 14 গোষ্ঠী মরলো তোর খবর হবে না, নাউজুবিল্লাহ কোন। তো এটা দেখাইতে নিয়ে গেছে, রাত 2টা-3টা বাজে। এই ইন্ডিয়ান ফিল্ম দেখে মদ পান করে চোখ দুটা লাল লাল হয়ে গেছে, আসতেছে 2টা বাজে বন্ধুর সাথে গান গাইতে গাইতে আসতেছে, আস্তে আস্তে দেখে বাবার কবর চোখের সামনে পড়ছে, রাত 2টা। বাবার কবর দেখার সাথে সাথে থমকে দাঁড়াইছে ছেলে বলতেছে আহারে বাপ, রাত 2টা, তুমি কবরে শায়িত, বাবা তোমাকে আমি কি দেব? দেওয়ার মতো তুমি তো আমাকে কিছু শিখাও নাই বাবা। বাবা তুমি আমাকে কোনোদিন কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই, আমি নাচ গান শিখেছি, আমি অশ্লীলতা শিখেছি, আজকে রাত 2টা পর্যন্ত যা কিছু দেখলাম এগুলি তোমার কবরে বকশিশ করে গেলাম। নাউজুবিল্লাহ বলো। এই দশা হবে। ছেলেকে কোরআন শিখান, মেয়েকে কোরআন শিখান। কোরআন সুন্নাহ যদি না শিখান, আপনার এই ছেলে মেয়ে কখনো মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে না। লিখে রাখেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের পথে আসুন, হাদিসের পথে আসুন। এক জানাজার নামাজে বিরাট এক ইঞ্জিনিয়ার, তার বাবা মারা গেছে, তো জানাজার নামাজের এক সাইড থেকে ইঞ্জিনিয়ার সাহেব হাও মাও করে কান্না শুরু করলেন। লোকেরা বলতেছে কে কান্দন কেন? মা বাবা কি চিরজীবন বেঁচে থাকে? কোন আমি বাবার জন্য কান্দি না। তো কাঁদেন কেন? কাঁদতেছি একটি কারণে, আমার বাবা দেশের শিক্ষা হয় না,
আমাকে দেশের শিক্ষা সমাপন করে উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য, বড় প্রফেসর বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আমার আব্বা মারা গেছে, আজকে আমি সেই কথা শুনে প্লেন ভাড়া দিয়ে চলে এসেছি, কিন্তু আব্বার শেষ বিদায়ে জানাজার নামাজে মা বাবার জন্য কোন দোয়াটা পড়ে দোয়া করতে হয় আমার জানা নাই। এই জন্য আমি নিজের উপর নিজে আফসোস করতেছি, হায় রে বাবা, জানাজার শেষ বিদায়ে তোমার জন্য কি দোয়া করব সেটাও তো শিখাইলে না, তোমাকে আমি কি দিয়ে বিদায় দেব? আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য যে কোরআনের কথা বলতেছিলাম, কোরআনের প্রতি এগিয়ে আসুন, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, এ প্রমাণিত হয়ে গেছে গোটা বিশ্বে কোরআন ছাড়া, রসুলের আদর্শ ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। আছে নাকি বলেন? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনের পথে ফিরে আসি। আরেকটি ঘটনা বলে আমি শেষ করব। আমেরিকার এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার মহিলা, তাকে একবার এক লোকে ইংরেজিতে একটা কোরআন শরীফ উপহার দিয়েছিল। আমরা তো মানুষকে কোরআন উপহার দেই না, আমরা দেই অশ্লীল জিনিস, নাটক, উপন্যাস, ভূতের গল্প, তারপর জিনের গল্প। রাজার ছেলে কোতোয়ালের ছেলে, রাজার মেয়ে কোতোয়ালের ছেলের সাথে কিভাবে প্রেম করে, প্রেম কাহিনী উপহার দেয়। নাউজুবিল্লাহ বলেন। কোরআন উপহার দেয় না। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে একটা কোরআন উপহার দিল। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রত্যেকদিন কোরআন পড়ে। একদিন তিনি বাইরের থেকে বহু রাত আসছে কাজকর্ম সেরে, তো কোরআন খুলে বসছে। পড়তে 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 সূরা মুজাম্মিলের লাস্টে গিয়ে দেখে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যখন অসুস্থ হয়ে পড়বে, অথবা দুর্বল হয়ে পড়বে, অথবা তুমি জমিন সবর করবে, ক্লান্ত হয়ে যাবে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় ততটুকু পড়ো, বেশি পড়ার দরকার নাই। জোরকন সুবহানাল্লাহ। এটা পড়ে ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতবাক হয়ে গেলেন, এটা তো আমার প্রশ্নের জবাব পাইলাম, আমি এখন দুর্বল, আমি দুর্বল হলে কতটুকু পড়বো কোরআন, সেই কথা আমাকে ইন্ডিকেট করে বলে দিচ্ছে। বুঝতে পেরেছি এটা মুহাম্মাদের বানানো নয়, মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এই বাণী আল্লাহর বাণী। জোরকন সুবহানাল্লাহ। তিনি এবার কোরআন বন্ধ করে ঘুমাতে গেলেন, কিন্তু তার ঘুম হারাম হয়ে গেল। তার ভিতরে এক তুফান শুরু হয়ে গেল। ব্যাপার কি? আমি দুর্বল অবস্থায় কোরআন খুললাম, এটা তো আমার প্রশ্নের জবাব পাইলেন। আবার তিনি কোরআন খুললেন, কোরআন খুলে সূরাতুল মুমিনুন থেকে পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি পড়লেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, সর্বনাশ, আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে বানাইছি এবং মাতৃগর্ভের ভিতরে একটি সুরক্ষিত জায়গায় আমি মানুষকে স্থান করে দিয়েছি। বিজ্ঞান আজকে যেই কথা আবিষ্কার করছে, ১৫০০ বছর আগে মুহাম্মদের জবান থেকে এই কথা কেমনে বের হলো? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই, গবেষণা করেন নাই, বিজ্ঞানের কোনো বই নিয়ে লেখাপড়া করেন নাই। তার মুখ থেকে এই কথা কেমনে বাইর হলো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মাতৃগর্ভের ভিতরে সন্তান ৩টা পর্দার আড়ালে থাকে। কয়টা পর্দা? বিজ্ঞানীরা নাম দিয়েছে। প্রথম পর্দার নাম হচ্ছে জাইগোট আবরণী, যাকে বিজ্ঞানীরা বলেছে অ্যাবডোমিনাল ওয়াল। দ্বিতীয় আরেকটি পর্দা আছে, ওইটাকে বিজ্ঞানীরা বলেছে ব্লাস্টোসিস্ট আবরণী, যেটাকে বিজ্ঞানীরা বলেছে অ্যাসিডোমিনাল ওয়াল। তৃতীয় আরেকটি পর্দা আছে, সেটাকে বিজ্ঞানীরা বলছে ফিটাস আবরণী। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিজ্ঞান এই থিওরি এখন আবিষ্কার করেছে, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করার আগে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ভিতরে বলেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম
খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। মাতৃগর্ভের ভিতরে স্তরে স্তরে তিনটা অন্ধকারের ভিতর থেকে আমি মানুষকে বের করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এই তিনটা পর্দা হচ্ছে, তিনটা অন্ধকার হচ্ছে তিনটি পর্দা। জোরবান সুবহানাল্লাহ। ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমেরিকান ইঞ্জিনিয়ার, তিনি বললেন আজকের বিজ্ঞানীদের আবিষ্কৃত এই থিওরি ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কেমনে বাইর হইল, বোঝা গেল এটা মুহাম্মদের বানানো কিতাব নয়, এটা কার বাণী। ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ার সাথে সাথে পাঠ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাই বন্ধুগণ, এটা কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। আসুন, কোরআন শুধু নামাজে পড়লে চলবে না, কোরআন শুধু রমজান মাসে খতম করলে চলবে না, কোরআন দিয়ে ব্যবসা চালাবো। যে কোরআনের তেলাওয়াত শুনি নামাজে, ওই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। কথা ঠিক কিনা বলেন? বিচারে ফয়সালায়, লেনদেনে, আচারে অনুষ্ঠানে সর্বত্র কোরআন দিয়ে যদি আমরা সমাজ গড়ি, এই সমাজ সুন্দর হবে। পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে খানায়ে কাবা। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? খানায়ে কাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর হযরত ইসমাইল ছিলেন তার হেল্পার জুবাইলা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দূরের থেকে পাথর সবগুলি হযরত ইসমাইল আলাইহিস সালাম কোড়াইয়া কোড়াইয়া পাথরগুলি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এনে দিতেন। তৎকালীন জমানায় চুন ছিল না, সড়কি ছিল না, সিমেন্ট ছিল না, বালি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে এসেছে বিসমিল্লাহ বলে একটা পাথরের উপর আরেকটা পাথর লাগাই দিতেন, আল্লাহর হুকুমে জোড়া হয়ে মজবুত ভাবে লেগে যেত। এইভাবে আল্লাহর ঘরের গাঁথনি ওয়াল তুলতে তুলতে যখন আর লাগল পাওয়া যাচ্ছে না, তখন কিভাবে গাঁথনির কাজ করবেন, আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন। অত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। পৃথিবীর দামি লিফট আমার বাসায়, আমি বলি, অনেকে বলে সবচেয়ে দামি লিফট আছে আমেরিকায়। আমি বলি না, আমেরিকায় সেই দামি লিফটটি বিদ্যুৎ না থাকলে অচল হয়ে যায়। দামি লিফট যদি দেখতে যাও, আল্লাহর ঘরের কাছে তাকায় দেখো, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। এই পৃথিবীর সমস্ত লিফটগুলি বিদ্যুৎ ছাড়া চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়েছেন, লিফটের উপর দাঁড়িয়েছেন, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে আল্লাহর ঘর তৈরি করার জন্য। পাথর একবার ডানে যেত, একবার বামে যেত, একবার উপরে যেত, একবার নিচে আসতো। জোরকন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ঘর, এটা হচ্ছে হেডকোয়ার্টার। ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন। কে বানাইছেন? এই ঘর 10 বার নির্মাণ হয়েছে। হুজুর সময় নাই, বলতে পারতেছি না। এই ঘর কয়বার নির্মাণ হয়েছে? 10 বার। সর্বপ্রথম বানাইছে ফেরেশতারা। কারা বানাইছে? ফেরেশতারা। আর হাজ্জাজ ইবনে ইউসুফ সর্বশেষ বানাইছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর এরা সর্বশেষ বানাইছে। এই যে গড়, এটা হেডকোয়ার্টার। আর আপনার এখানে, আমার এখানে যে মসজিদগুলি আছে, এগুলি হচ্ছে শাখা অফিস। এগুলি কি? শাখা অফিস। এই মসজিদে যদি আপনারা 1 টাকা দান করেন, এই মসজিদে যদি 1000 টাকা দান করেন, আপনারা প্রকারান্তরে আল্লাহর ঘরের জন্য দান করলেন। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য সহযোগিতা করবে, আল্লাহ তার জন্য জান্নাতে আরেকটি ঘর বানাবে। এই আহ্বান ব্যক্ত রেখে আজকের আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আইইউবি মিডিয়া